আমাদের কমিটির ছেলেবেলার দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা এখানে সেখানে ঘোরাফেরা না করে নিজ নিজ দায়িত্ব পালন করো, নিজ নিজ দায়িত্ব পালন করো। আমার গায়ের উপর বসে রে সাহস কত, আমি হলাম মিনহাস টাইগার। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের কিসের পাতা রে? ওয়ালাইকুম সালাম স্যার, কি অবস্থা সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমি ভালো নাই স্যার। তোমার আবার কি হয়েছে? স্যার আমার মিনাস টাইগার মারছে স্যার। কে ক্লাসে এসে শুধু লাড়ালাড়ি? স্যার আমি বই পড়েছি স্যার, ওই এসে আমাকে মাথাতে একটা তালা মেরে দিছে স্যার। এই মিনাস টাইগার স্যার পিছনে আছে স্যার, পিছনে। কই? ক্লাসে এসে তো পড়াশোনা কিছু পারে না, হুদাহুদি খালি লাড়ালাড়ি করে। হ্যাঁ, এই সামনে আসো তুমি। স্যার আমার সোনার বাংলা কি হয়েছে, কি মারছো কেন? স্যার মারি নাই তো, হ্যাঁ মারি নাই তো স্যার। তাহলে স্যার খালি একটা চড় মারছি। খালি চোর মারছো? জি স্যার। বিচার হবে তোমার, বিচার কঠিন বিচার হবে। স্যার এমনি এমনি তো বিচার করা যায় না, এক অন্য কায়দায় বিচার করতে হবে। দেখতেছি আর ব্যবস্থা কি করা যায়। আচ্ছা যাই হোক, এই স্যার সাবধান, টুকাটুকি করবো না। কালকে কি পড়া দেওয়া ছিল মনে আছে? স্যার রচনা স্যার। রচনা? আচ্ছা কয়টা রচনা দেওয়া ছিল? স্যার 27টা স্যার। 27টা। আজকে রচনা ডাক্কা দিবে। এই চুপ! তো যাই হোক, আচ্ছা একটা রচনা বলো দেখি। আচ্ছা তুমি গরুর রচনা বলো। গরু রচনা স্যার। দেখি এবার কি বলছো লাড়ালাড়ি রচনা? স্যার জি গরুর 4টা পা আছে, 2টা কান আছে, একটা আছে। ঠোঁট আছে, আছে 2টা চোখ আছে, গরু লেজ আছে। আছে স্যার গরু ঘাস খাই। খাই। স্যার একদিন আমি ঘাস খাইতে নদীর পাড়ে নিয়ে গেছি, ঘাস খাইতে 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 নদীতে গরু পড়েছে পইড়া। গেল বুড়া। এখন পইড়া যাইয়া স্যার, কারণ নদীতে থাকে কুমির, কুমিরটা তো গরুটাকে খেয়ে নিছে। এখন কুমিরের তো 4টা পা আছে, বড় বড় নখ আছে, সামনে বড় বড় দাঁত আছে, পিছনে লম্বা নেজ আছে। নেজে খাচকাটা 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 খাচকাটা। এই কি খাস? স্যার হুদাই কুমির গরু, তোকে আমি কইছি গরুর রচনা কইতে, হুদাই কুমির নদী কই পাস তুই? স্যার ওই গরুটা তো কুমিরই খেয়ে নিছে স্যার। তাই নাকি? স্যার এ শালা তো দেখতেছি। আচ্ছা যাই হোক, আছে কঠিন রচনা ধরতে হবে। আচ্ছা তুই আরেকটা রচনা বল। স্যার তুই উড়োজাহাজের রচনা বলতো উড়োজাহাজ। দেখি, এবার তোর খবর আছে সেটা। স্যার উড়োজাহাজ আকাশে উড়ে, উড়ে 2টা পাখা আছে, আছে আর উড়োজাহাজ তো তেল দেওয়া চলে স্যার। এখন নদীতে চলতে চলতে যদি তেল ভরে যায় স্যার, আর ওইটা যদি নদীতে বা সমুদ্রে পড়ে যায়, আপনি তো জানেনই স্যার নদীতে কুমির আছে, কুমিরের তো 4টা পা আছে, বড় বড় নখ আছে, সামনে 2টা দাঁত আছে, আছে। পিছনে লম্বা লেজ আছে, নেজে খাচকাটা খাচকাটা। আচ্ছা, স্যার স্যার তুলে দিছি স্যার, মাফ করে দিচ্ছে। তোকে আমি কইছি উড়োজাহাজের রচনা কইতে, আবার কুমির কই পাস তুই? স্যার ওই আবার জাহাজ- মেজাজটা খারাপ করে লইস না একদম। স্যার ওই জাহাজ তো স্যার নদীতে পড়ে গেছে, আর নদীতে কুমির থাকবেই স্যার। ও তাই নাকি? স্যার তাহলে তাই তুই পড়ছিস, আমি তো জানি না। আচ্ছা যাই হোক, এবারে তো দেখতেছি পারতেছি। আচ্ছা তুই এবার
পলাশী যুদ্ধের রচনা বলতো। পলাশী যুদ্ধ, পলাশী যুদ্ধ। এইবার যদি শালা নদী কুমির পাই তোরে আমি লাইতে মঞ্চে স্যার, দর্শকের কাছে পাঠিয়ে স্যার। দিব। জি স্যার, জি পলাশী যুদ্ধের নায়ক ছিল নবাব সিরাজউদ্দৌলা, ছিল মানে স্যার সিরাজউদ্দৌলা। ছিল। তার সেনাপতি ছিল স্যার মীর জাফর। হুম আর ওই শালাকে স্যার সব কথা মনের খুইলা বইলা এখন যুদ্ধতে জায়গা গেল হেররা। এখন ওই শালাকে বিশ্বাস করা মানেই তো স্যার খাল কেটে কুমির আনা। আপনি তো অবগত আছেনই স্যার, কুমিরের চারটা পা আছে, বড় বড় নখ আছে, সামনে দাঁত আছে, পিছনে লম্বা নেজ আছে, নেজে খাসকাটা খাসকাটা। স্যার হয়নি স্যার, আবার কোন হ্যাঁ স্যার পড়াশোনা তো কিছুই পারিস না, হুদাই খালি এসে কাছে লাগালাগি করিস। হ্যাঁ একটা তো রচনা পারিস না তুই। হ্যাঁ বিচার হবে তোর, কঠিন বিচার। দর্শক কি বলেন আপনারা? এই হ্যাঁ মুরগি হ, মুরগি হ, মুরগি হ। স্যার একটা কথা ছিল স্যার। কি বল? তোর কোনো মাফ হবে না, তোর আজকে বিচার করব, তারপরে কাজ আজকে মিস গেছে যায়, স্যার, কোনো প্রবলেম নাই এই আমার। কথাটা শুনুন স্যার। জি বল। স্যার আমার তো মাজায় ব্যথা স্যার, তাই নাকি? আমারে যদি মুরগি না কইরা কুমির করতেন স্যার। চুপ, যা। আল্লাহ